কোন ব্যক্তি যদি বলে কোন মানুষ অকালে মারা গেছে, সে কুফরি করলো কার সাথে? এত আস্তে বলেন না, কার সাথে? কারণ আমি আপনি কোথায় কখন মারা যাব এটা লিখে রাখছে কে? আল্লাহ বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি, ও দুনিয়ার মানুষেরা, জিনেরা, আমি তো তোমাদেরকে আকাশ আর জমিন দিয়ে প্যাকেট করে রাখছি। হাজার চেষ্টা করলেও জমিনও ফাটাতে পারবা না, আকাশের সীমানা পেরিয়ে কোথাও যেতে পারবা না। যদি পারো দেখাও, কিন্তু যাওয়ার ক্ষমতা নাই। একটা নির্দিষ্ট জায়গায় আমাদেরকে আটকায় রাখছে কে? তাহলে ক্ষমতা কার? আরো জোরে বলেন, কার? আল্লাহ ছাড়া কাউকে ক্ষমতার মালিক মনে করা যাবে না। সেদিকে গেলাম না আজকের আলোচনা। 2024 সাল চলে গেছে রে যুবক, 25 সালে পদার্পণ করবা। তোমার তো পেরেশানি হওয়ার কথা ছিল, আমার একটা বছর চলে গেছে। এই 24 সাল আমাদের জীবন থেকে যে যাবে মৃত্যুর আগের দিন পর্যন্ত, 2024 শব্দটা ক্যালেন্ডারে লেখার কোন সুযোগ, আরো জোরে বলেন, সুযোগ নেই। এই কথাগুলা বুঝাবার জন্য আল্লাহ ছোট্ট একটা সূরা দিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সাহাবারা যখন একজন আরেকজনের সাথে দেখা করে কথা বলতাম, কথা বলে যখন বিদায় নিতাম, বিদায় নেওয়ার সময় একজন আরেকজনকে সূরাতুল আসর শোনায় দিয়ে দিতাম। এটার দ্বারা বোঝা যায় আমাদেরকে সময় নিয়ে সব সময় প্রস্তুত থাকার দরকার আছে না? নির্দিষ্ট সময়ের জন্য আসছি, একদিনও বেশি থাকা যাবে না। অমুক দলের তমুক নেতা মারা গেছে, কালো কাপড়ের উপরে সাদা রং দিয়ে লিখে রাখে, অমুক দলের তমুক নেতা অকালে মৃত্যুতে আমরা গভীর শোকাহত। তো অকালে যদি মরে থাকে, তুইও মরি যা। কোন ব্যক্তি যদি বলে কোন মানুষ অকালে মারা গেছে, সে কুফরি করলো কার সাথে? এত আস্তে বলেন না, কার সাথে? কারণ আমি আপনি কোথায় কখন মারা যাব এটা লিখে রাখছে কে? দেখেন, বাচ্চারা পানিতে পড়ে মারা যায় কি যায় না? 3 বছর 4 বছরের বাচ্চা পানিতে পড়ে মারা যায়। তো আপনার কাছে কি মনে হয়? আপনি যখন শুনছেন সেনবাগের চাঁদপুর গ্রামের অমুক বাচ্চাটা 3 বছর বয়সে পানিতে পড়ে মারা গেছে, আপনি কিন্তু বলতেছেন তার মা কইয়াছিল, বাপ কইয়াছিল। আপনার কি মনে হয় মা বাপ তারে পানিতে ফেলায় মারছে? ব্যাপারটা এমন নয়। আল্লাহ লিখে দিছে 3 বছরের মাথায় পানি পড়ে মারা যাবে। আগের 3 বছর পুরোটা মা পাহারা দিছে ঠিকই, কিন্তু যেদিন মারা গেছে 20 মিনিটের জন্য ভুলায় দিছে কে? আমাদের কুমিল্লা মুরাদনগর একটা থানা আছে, নাম শুনছেন কিনা জানি না। আমি ওখানে জুমার নামাজ পড়াইতাম একটা গ্রামে। তো এক ভদ্রলোকের 5টা মেয়ে হওয়ার পরে একটা ছেলে হয়েছে। মনোযোগ আছে আপনাদের? কয়টা মেয়ে হয়েছে? 5টা। মানে বড় মেয়েটা অলরেডি এইচএসসি তে পড়ে, উনি মোটামুটি দাড়ি টাড়ি চুল সাদা হয়েছে। 5টা মেয়ের পরে আল্লাহ ওনারে একটা ছেলে দিছে। আচ্ছা বলেন তো, ছেলের জন্য মায়া কম না বেশি? 5টা মেয়ের একটা এখনো বিয়ে দেয় নাই। 5টা মেয়ে ওই ভাইটারে নিয়ে সারাদিন কোলে নিয়ে থাকে। মা পাগল, বাবা মসজিদ থেকে নামাজ পড়ায়, ইমামতি পড়ে, বাবা ইমামতি করে যায়, বাচ্চারে নিয়ে সারাদিন বসে থাকে। এইভাবে করে পালতে পালতে 3 বছরের কাছাকাছি যখন বাচ্চাটা গেছে, বিশ্বাস করেন 7টা লোকে একটা বাচ্চারে পাহারা দেয়, মাটিতে রাখে না, বাচ্চা ঠান্ডা লেগে যাবে, ঠান্ডা পানি দিয়ে গোসল করায় না। কি হয়েছে কেমনে হয়েছে জানি না, আমি সেখানে থাকা অবস্থার ঘটনা। হঠাৎ করে একদিন বৃষ্টি হয়েছে, তো বাড়ির উঠানের পাশে ছোট্ট একটা গর্ত, বিশাল বড় না, এত ছোট গর্ত, বৃষ্টির পানি জমছে। তারা সবাই এত পাহারা দিল, মাত্র 20 মিনিট পরে দেখে বাচ্চাটা ওই পানিতে পড়ে মরে গেছে। আপনি কি বলবেন তারা পাহারা দেয় নাই? ব্যাপারটা সেটা নয়। এই বাচ্চার এতটুকুন হায়াত দিয়ে এই দুনিয়াতে পাঠাইছে কে? একটা যুবক মরে যায় হুন্ডা অ্যাক্সিডেন্ট করে, আপনি তখন হুন্ডা এমনি চালাইস না, আপনি বললে কি হবো, আজরাইলে কইতো এমনি এমনি চালা। আমরা কয়েকদিন আগে আমার মাহফিল ছিল যশোরে, পদ্মা সেতুর আগে একটা জায়গায় একটা মোটরসাইকেল, আমাদের গাড়ি চলে 80 কিলোমিটার বেগে, তার গাড়িতে 120, মানে হুন্ডা
আমাদের গাড়ির চাক্কা কয়টা? আমাদেরটা চলে 80 কিলোমিটার, তারটা 120, তার 2 চাক্কা। বিশ্বাস করেন বাম পাশ থেকে এসে খালি রাস্তায় সে একটা ড্রপ খাইছে, তার মোটরসাইকেলটা এক জায়গায় ফেট করে পড়ছে, ও অন্তত 100 ফিট সামনে যেয়ে পড়ছে। ভাগ্য ভালো আমাদের গাড়ির নিচে পড়ে নাই। কথাটা কেন বললাম? মোটরসাইকেল চালায় দেখবেন ভিডিওতে, খেতে এটার ইচ্ছা করে কাঁপায়, কাঁপায় কিনা? এমনি এমনি মরে নাই, মৃত্যু তাকে সেখানে নিয়ে গেছেন। আল্লাহ পাক বলছেন আমি নির্দিষ্ট সময় দিয়া তোমাকে দুনিয়াতে পাঠাইছি, তবে সময়ের দাম, সময়ের কদরের ব্যাপারে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না?